টুলু মণ্ডলের এই ডেরায় নিউজ 18 বাংলা। কি এটা? পার্কিং গ্রাউন্ড দেখুন টুলু মণ্ডলের, বিরাট মোহাম্মদ বাজারের থানার সামনে, মোহাম্মদ বাজার থানার সামনে টুলু মণ্ডলের এত বড় পার্কিং এরিয়া, যেখানে বস্তা বস্তা সিমেন্ট রয়েছে। মোহাম্মদ বাজার থানার সামনে কিভাবে করতে পারলেন? পার্কিং গ্রাউন্ডে মজুদ হাজার হাজার সিমেন্টের বস্তা, পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে একাধিক এমএসপি ডাম্পার। টুলুর এই ঘাঁটিতেই চলতো ডুপ্লিকেট রিসিট ছাপানোর কাজ। পার্কিং গ্রাউন্ড থেকেই খাদান চালানোর অভিযোগ। ঠিকাদারি ব্যবসার কাজ চলতো এই পার্কিং গ্রাউন্ডেই। তার মানে পুলিশ বসে বসে দেখতো, পুলিশের কোনো রকম কিছু করার সাহসী ছিল না। টুলুর ডেরায় একেবারে নিউজ 18 ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখুন, ঘুরে দেখাচ্ছি আমরা একদম ঘুরিয়ে ঘুরিয়ে বাহুবলী টুলুর পার্কিং গ্রাউন্ড। ইতিমধ্যেই টুলু মণ্ডলের একাধিক গাড়ি প্রশাসনের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই হচ্ছে টুলু মণ্ডলের পার্কিং লট এবং দেখাও যাচ্ছে যে এমএসপি লেখা, অর্থাৎ মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং যে গাড়িগুলিতে করে বালি পাথর খাদান থেকে তুলে নিয়ে এসে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হতো, ক্রাশারে নিয়ে যাওয়া হতো, এগুলি হচ্ছে সেই সমস্ত গাড়ি। এবং একই সঙ্গে হচ্ছে যে অফিসের মধ্যে বেশ কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য গাড়ি রয়েছে, তাও ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং এই যে পার্কিং লটের যে জায়গা, সেই পার্কিং লটের জায়গার মধ্যে এই যে গোডাউন, তার মধ্যে যে ঠিকাদারি ব্যবসা তিনি করতেন, রাস্তা তিনি যেভাবে তৈরি করতেন, সেই সমস্ত কিছু টুলু মণ্ডলের ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করে রেখে দিয়েছেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। কত বড় জমি পেলেন কোথা থেকে? এত ডাম্পার, কয়েকশো কোটি টাকার ডাম্পার, শুধু নিজের স্বার্থে, নিজে বড় লোক হওয়ার জন্য বুলডোজারও চালাতেন এই টুলু মণ্ডল। নাজিম বুলডোজারও চালাতেন। এবং কাদের ওপরে বুলডোজার চালাতেন? বীরভূমে বুলডোজার টুলুর জমি ফাঁকা করতে দোকান মালিকদের হুমকি দিতেন। হুমকিতে কাজ হাসিল না হওয়ায় বুলডোজার এইরকম পাকা দোকান, কংক্রিটের দোকান সমস্ত ভেঙে ফেলে দিয়েছেন নিজের স্বার্থে। 22টা দোকান টুলু বেপাত্তা হতেই এবার ফাঁস 4 বছর আগের এই কুকীর্তি। মোহাম্মদ বাজারে সরব হাতছাড়া দোকানের মালিকরা, এবার পুলিশে অভিযোগের তোড়জোড়। আপনাদের দোকান কোথায় ছিল? মমতা বাস স্ট্যান্ডের কাছে। পুরনো দোকান 38 বছর। তো সেই দোকান এখন কি অবস্থা, আছে না নেই? নেই, পুরোপুরি ভেঙে দিয়েছে, একদম ধূলিসাৎ করে দিয়েছে। কে ভাঙলো? টুলু মণ্ডল। টুলু মণ্ডলের লোক এসে ভাঙলো নাকি সরকারকে দিয়ে ভাঙালো? না, সরকার দিকে না, সরকার থেকে ভাঙেনি, টুলু মণ্ডল লোক এসে ভেঙেছে। আমার মোবাইলের দোকান ছিল, আর টুলু মণ্ডল ওই পিছনের জায়গাটা কিনে নিয়েছিল। তো আমাদেরকে এখানে ডেকে বললো যে 3 মাসের মধ্যে ওখানে আমি আবার বিল্ডিং করে দিচ্ছি, তোমাদেরকে ওখানে আবার নতুন করে দোকান দেবো, ঠিক আছে, ওখানে এসি ফেসি সব করে দেবো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের ভাড়াও অল্প নেবো। তো এই বলে আমাদেরকে বললো তোমরা ছেড়ে দাও, আমি এখন এখানটা ভেঙে দিয়ে নতুন করে দেবো। তো নিয়ে সেই বলে আমাদেরকে দোকানগুলো কিন্তু ভেঙে দিল। বলা হয় এক ঢিলে 2 পাখি, আর টুলুর এক ঢিলে 2 ফাঁকি। কারণ রাজস্ব আদায়, রাজস্ব তো টুলুর কাছে যেত, রাজস্ব তো সরকারের ভাড়ারে পড়তো না, রাজস্ব ফাঁকি দিত এই টুলু নাজিম। ঠকাতো সাধারণ মানুষকে। সরকারকে ঠকানো মানেই তো সাধারণ মানুষকে, আমাকে আপনাকে ঠকানো। আবার সেই পাচার হওয়া বালিপাথর শহরাঞ্চলে এসে পড়েছে সিন্ডিকেটের হাতে। তৃণমূল জামানায় সিন্ডিকেট কিভাবে কাজ করত তা আমাদের রাজ্যে ওপেন সিক্রেট। সিন্ডিকেটের কাছে চড়া দামে কম পরিমাণে বালি কিনতে বাধ্য হতেন প্রমোটাররা। সিন্ডিকেটকে সন্তুষ্ট করে আবাসন বানাতে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যেত। ফ্ল্যাটের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হতো। মধ্যবিত্ত বাঙালি চড়া দামে সেই ফ্ল্যাট কিনতে বাধ্য হয়েছে। তৃণমূল জমানার দুর্নীতির বাস্তুতন্ত্র দুভাবে মধ্যবিত্তের পকেট কেটেছে, রাজস্ব ফাঁকি দিয়ে ঘুরপথে এবং সিন্ডিকেটের মাধ্যমে সরাসরি। আমরা দীর্ঘ 10 বছরে আমরা জমিন থেকে নিয়ে আকাশ অবধি বালি দাম উঠতে দেখলাম। এটা টোটালি এটা সিন্ডিকেটের ব্যাপার ছিল, ঠিক আছে। এই টুলু মণ্ডল মতন লোক, আরও অনেক প্রভাবশালী বড় বড় টিএমসি নেতারা আছে, তাদের জন্য এরা ব্ল্যাক করতো, বালি স্টক করে রেখে দিত, নানা রকম এরা ওই করে আমাদের রেটটা বহু হাই করে দিত। তার জন্য আমাদের বহু টাকা গেছে। যেমনি কি আমরা যে গাড়ির পিছনে প্রায়
20-25 হাজার টাকা পার গাড়িতে আমাদের এক্সট্রা দিতে হতো। আমরা বহু নেতা মন্ত্রী এমএলএ টিএমসি এমএলএর কাছে গেছি, নেতা মন্ত্রীর কাছে গেছি, পুলিশেও গেছি, কিন্তু সেখানে কোনো আমরা সাহারা পাইনি, কোনো হেল্প পাইনি। এই যে গভর্নমেন্টটা আমি যা দেখছি, এরা বহু হেল্প করছে। এরা টোল ফ্রি নাম্বার করে দিল, যদি থানায় না নেয় আমাদের কাছে একটা অস্ত্র রইল টোল ফ্রি নাম্বার, ওখানে ফোন করে আমরা ডাইরেক্ট জানিয়ে দিলাম। আশা করি আমাদের বালি গিট্টির দাম বহু কমে আমরা পাবো, আশা করি আমি। এটা 40% দাম বেড়ে গেছে, ফ্ল্যাটেরও দাম বেড়ে গেছে। গরিব লোকটা যারা ফ্ল্যাট কিনছে মিনিমাম তাদের উপরে পার স্কোয়ার ফিটে কমসে কম 200-300 টাকা বেশি বেড়ে যাচ্ছে এদেরই জন্য। প্রেজেন্ট যে মুখ্যমন্ত্রী আছে, যে সিন্ডিকেট রাস্তা যে ভেঙে দিয়েছে, সত্যি খুব প্রশংসনীয়। তার কারণে এর জন্য আম জনতা যারা ফ্ল্যাট কিনছে তারা উপকৃত হবে। এটা প্রতিটা জায়গায় যেখান থেকেই খাদান আছে, বালি আসুক, পাথর আসুক, যাই আসুক না কেন, মানে দিতে 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 কেমিস্ট্রিতে পৌঁছাতো। এগুলো রাস্তাতে গাড়ি আনতেও টাকা দিত। পাথরের গাড়ি প্রতি 20,000, 30,000 টাকা, 50,000 টাকা বেশি, মানে বেশি লেগে যেত। টুলুর কামাইয়ে বিপাকে পড়তেন যারা রাজারহাট, নিউ টাউন, সল্টলেক চত্বরে ফ্ল্যাট কিনতে যেতেন তারা। তার কারণ টুলু মণ্ডলের তরফ থেকে রাজস্ব ফাঁকি দিয়ে ডিসিআর গেট পেরিয়ে তার খাদানের বালি, তার ক্রাশার থেকে আসা পাথর সবই আসতো, বলা চলে অধিকাংশই চলে আসতো হচ্ছে কলকাতার রাজারহাট, নিউ টাউন চত্বরে। এবং সেখানে যারা প্রমোটাররা ছিলেন বা যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তারা তার কাছ থেকে নিতেন। যেহেতু অতিরিক্ত দামে টুলু মণ্ডল এই জিনিস তাদেরকে বিক্রি করতেন, ফলে যারা এই রাজারহাট, নিউ টাউন চত্বরের যারা প্রমোটার যারা ছিলেন, তারাও আরও দাম বেশিয়ে মানুষকে এই ফ্ল্যাট বিক্রি করতে শুরু করেন। এর ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা এই সমস্ত অংশে ফ্ল্যাট কিনতে যেতেন, তাদেরকে বিস্তর অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এবং শুধুমাত্র রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয় নয়, এর সঙ্গে সঙ্গে টুলু মণ্ডলের তরফ থেকে যে বিপুল পরিমাণ জিনিস এই খাদান থেকে তিনি আদায় করে নিতে পারতেন, সেটাও তিনি অন্যত্র রাজ্যের বাইরেও অনেক বেশি টাকায় বিক্রি করে দিতেন। যদি রাজ্য সরকারের হাতে সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ থাকতো, তাহলে টুলু মণ্ডলের ব্যবসাও এভাবে ফুলে ফেঁপে উঠতো না এবং মানুষকেও অতিরিক্ত টাকা দিয়ে সেই জিনিসই কিনতে হতো না। ফলে টুলুর যে সিন্ডিকেট, একদিকে যেমন বীরভূমে তিনি চালাতেন, আর সেই সিন্ডিকেটের প্রভাব বা ফল শহর কলকাতার উপকণ্ঠের বিভিন্ন জায়গাগুলিতেও পড়তে শুরু করে, যাতে বিস্তর অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসবো। হাওড়ায় তৃণমূল নেতার বিজেপির নাম করে তোলাবাজি, এই অভিযোগ উঠছে। দেখুন তো কি বলা হচ্ছে। ये कौन सा है, मतलब बीजेपी का है कि किसका है? वो तो दिलीप घोष की कब हुआ था? वो कब आया? वही मैंने लगाया। कैसे कर लिया? किससे पूछा? डिस्ट्रिक्ट प्रेसिडेंट से पूछा था उसको बुलाइए। और दूसरा बात, अभी का अभी सारा बैनर खुलना चाहिए। अगर नहीं हुआ तो जहाँ दिखेगा वही मारना है। और दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है, मेरे वहाँ पे मेरे मंडल में ढूंढ के आदमी को बोला जा रहा है कि ये हम लोग का बीजेपी का यूनियन है, इसमें ज्वाइन बोला होगा ना, हम लोग नहीं बोला। अरे वो मोदी जी का फोटो लगा के मेरे मंडल में लगा के रखा है। कौन? क्या आपका बैनर का फोटो दिखा दो। अभी बुला रहे हैं, अब है कि नहीं वो तो अब वो बताएगा ना जो पोस्ट दिया है। हाँ अभी बुला रहे, तन्मय को भी बुला रहे हैं। তৃণমূল নেতা হঠাৎ বিজেপি নেতা, এবং এখনো তোলাবাজির অভ্যেস যায়নি। এর আগেও তোলাবাজির অভিযোগ ছিল কি? সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, একেবারে দিলীপ ঘোষ, সীতারামন তাদের চিঠি নকল করে নিয়ে আসা হলো, এত বড় ক্ষমতা, এখনো পর্যন্ত এত বড় সাহস। একেবারে এত বড় সাহস তিনি কিন্তু আজকে নতুন এটার এই ধরনের ঘটনা ঘটেছে তা নয়। এর আগে কিন্তু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বাবলু সান্তালিয়া, তোমার মনে আছে আমরাই খবর দেখেছিলাম হাওড়া পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক নিয়ে বিল্ডিং বানানো, এই বিল্ডিং বন্ধ হয়েছিল। কে সেই প্রমোটার? এই বাবলু সান্তালিয়া, যার বিরুদ্ধে অভিযোগ করেছিল হাওড়া পুরসভা। একাধিক অভিযোগ রয়েছে। হঠাৎ করে আমরা দেখেছি যে 2000 ভোটে 26-এ কার্যত বালির যে শিবপুরের যে প্রার্থী রানা চ্যাটার্জির হয়ে কার্যত তিনি পথে নেমেছিলেন,
প্রচার করেছিলেন, কিন্তু 4 তারিখের পরেই তিনি হঠাৎ করে বিজেপি ঘনিষ্ঠ হতে শুরু করেন। এমনকি হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় এই ভারতীয় জনতা ট্রেড ইউনিয়নের নামে পোস্টার, তার ছবি দিয়ে সহ সভাপতির নাম করে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে দিলেন, বিল ছাপালেন, বিল ছাপিয়ে টোটো চালক দোকানদারদের থেকে তারা টাকা নিতে শুরু করলো। তারা নাকি এই ট্রেড ইউনিয়নের সদস্য পদ নিচ্ছে এবং এই পদ নিলে আর কাউকে টাকা দিতে হবে না, তারা বিজেপির সংগঠন। এবং পোস্টার, ব্যানার সবকিছুতে কার ছবি? নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে। মানে আমরা আরো একবার জানিয়ে দিই জনস্বার্থে যে এই বিজেপির কোনো টোটো ইউনিয়ন, কোনো রকম কিছু নেই, রিক্সা ইউনিয়ন, অটো ইউনিয়ন নেই। আমি বলছি যে বিজেপির জেলা নেতৃত্ব তারা কি জানেন এই সান্থালিয়ার কাণ্ড কারখানার বিষয়ে? দেখো, এই প্রকাশ্যে, অর্থাৎ এই ব্যানার পোস্টার প্রকাশ্যে আসা এবং টোটোওয়ালারা যখন তাদের বিল দিয়ে বিজেপি নেতাদের জানায়, তারপরেই কার্যত এই সান্থালিয়া যিনি রয়েছেন কুঞ্জবিহারী, তার অফিসে পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকেরা ঘেরাও করে, যে ভিডিও ভাইরাল হয়। এবং পাশাপাশি এই অভিযোগ পাওয়ার পর জেলা বিজেপির তরফ থেকে হাওড়া থানা এবং ব্যাটরা থানা, এই দুটি থানাতে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এফআইআর করা হয়েছে। সেখানে কিন্তু তাকে এখনো পর্যন্ত পুলিশ অবশ্য এই সান্তালিয়াকে আটক করেনি বা দেখা যাক পুলিশ কবে পদক্ষেপ করে, কত দ্রুত পদক্ষেপ করে এই তৃণমূল নেতা যিনি বিজেপি হয়ে গেলেন হঠাৎ করে এবং তোলাবাজির অভ্যেস ছাড়তে পারলেন না, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কি বলছেন অভিযুক্ত নেতা দেখুন। আমার নামে 1 টাকাও যদি আপনি দেখাতে পারেন, 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেবো। আমরা এসব নোংরা কাজে থাকি না, আমি 100 ক্লাব দিয়ে কানেক্টেড, সব জায়গায় আমি চিফ গেস্ট, ভালোবেসে আবেগে কাজ করি। এইটাই এখন আপাতত, যেহেতু আমার মিসেস একটা বড় মুখ ছিল হাওড়া, লোকে ভয় দেখিয়ে তারপরে একটা দাবি আসছে, এটা দাও, নাহলে তোমার কিছু লাগবে। কারো নিজের স্বার্থ হতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কারো স্বার্থ হতে পারে, সেটা তো মেটাতে পারবো না। হাওড়ার বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি বলছেন দেখুন। এরা বিভিন্ন সময় দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার চলছে, তখন এই ভদ্রলোককে দেখেছি এরা আগের যে মুখ্যমন্ত্রীর ছবি, অরূপ রায়ের ছবি দিয়ে এরা বিভিন্ন ক্রাইম করেছে, দুর্নীতি করেছে, অর্থ তুলেছে। তা এর বিরুদ্ধে যখন ইনি আমাদের বিজেপির এসব নাম ব্যবহার করছে, আমরা থানাতে চিঠি দিয়েছি, ইমিডিয়েট এইসব লোককে আপনাদের গ্রেপ্তার করতে হবে।